بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي لكي نسبحك كثيرا ونذكرك كثيرا. اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে পাক আল্লাহ বলেছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন, কাকে ক্ষমতা দেওয়া হবে, কার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে, তাকে সম্মানিত করা হবে এবং তাকে অসম্মানিত করা হবে, এটা একমাত্র আল্লাহর ইখতিয়ার। কিছুদিন পূর্বেই আমি ছিলাম একটা অন্ধকার ঘর, যেখান থেকে বুঝতেই পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমি কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজ কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে চাইতাম, সেই সময়টাও আমাকে বলা হতো। আমার ভিতর শহীদ বীর কাসিম আলী সাহেবের মামলায় আমি একজন নিয়োজিত আইনজীবী ছিলাম। ওনার ফাঁসির রায় হয়ে গিয়েছিল। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বে আমার ঘর থেকে অপহরণ করে ওকে গুম করা হয়। আমরা জানি যে অন্ধকার ঘরে চোখ বেঁধে হাত তরফ করে ফেলিয়ে রাখা হয়। তখন আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অন্ধকার ঘরে আমার 24 ঘন্টার বেশি থাকতে হবে না, কারণ বাংলাদেশের সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতার করার 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে যখন 3 মাস হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশের বাইরে আমি যে গুমের ব্যাপারে প্রতিবাদ করছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। তা আমাকে বলতাম আমার পিতার কি হয়েছে, যারা আমাকে বন্ধু করে রাখতেছেন, খাবার দিতে আসতো, আমি আকুতি করতাম। 3টি মাস অন্ধকার ঘরে পড়ে আছে। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু আমার পিতা কি এখন বেঁচে আছে নাকি আমাকে হত্যা করা হয়েছে, এটুকু কি আমি জানতে পারি না। আমার পিতার সাথে শেষ সাক্ষাৎ আমাকে বলেছেন, আমার পিতার শেষ ইচ্ছে ছিল জানাজা নামাজটা নামে পড়াবো না, জানাজা নামাজটা কে পড়ব, লাশটি কোথায় দাফন হলো। ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতের সুযোগ হয়, যে পিতার জন্য আমি সব ছেড়ে আদালত বাইরে আন্দোলন করছিলাম, সেই পিতার শেষ সাক্ষাতে আমার জন্য কি করে গেলেন, সন্তান হিসেবে এটুকু জানার অধিকার আমার নাই। উত্তর রাষ্ট্র করে নির্দেশ কিছুই বলা করে সন্ধ্যা ঘরে নামাজ পড়তে হতো, খাবার দেখে অনুমান করি, যখন রুটি সবজি খাবারই পেতাম অনুমান করতাম বাইরে দিন হয়েছে, এরপরে খাবার আসলে দুপুর, এরপরে খাবার আসলে রাত, এভাবে খাবার দেখে অনুমান করতে হতো যে একটি দিন পার হয়েছে, অযথা নামাজ অনুমান করে পার করতে হতো। আর সারা বছরের মধ্যে শুধুমাত্র রমজান মাসটা তারা বলতো, এই রমজান মাসের খবর যখন কানে আসতো, তখন বুঝতাম এই অন্ধকার ঘরে একটি বছর পার হয়ে গেছে। এভাবে 8টি রমজান, 17টি ঈদ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আমার কাটাতে হয়েছে। আমাদের কন্যা সন্তান হয়েছে, তারা শুধু জিজ্ঞেস করতো বাবা কোথাও, বাবা কেন আসে না। 8টি বছর তাদের কাটাতে হয়েছে অনিশ্চয়তা নিয়ে যে তাদের বাবা কি বেঁচে আছে নাকি মারা গেছে। যে বছর আগে গুম করা হয়, আমার ছিল 32 বছর বয়স, আমার স্ত্রী ছিল 27 বছর বয়স। 27 বছর মেয়ে, 2টি সন্তান নিয়ে ঘুরে বেরিয়েছে আশঙ্কা নিয়ে যে সে নিজেকে কি বুঝিয়ে দিবে, সে কি বিবাহিত নাকি বিধবা। আমার গুম করার কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয়। এরপর থেকে আমার মা আমার খুঁজে তাড়াতাড়ি ঘুরে বেরিয়েছেন, পুলিশের কাছে গিয়েছেন, র্যাবের কাছে গিয়েছেন, প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, শুধু একটুকু যাওয়ার জন্য তারপরে যে দুটো সন্তান কি বেঁচে আছে না মারা গেছে। সময়
আমি শুধু আমার একার কথা বলতে আসলে আমার সাথে জুলুম করা হয়েছে, ঠিক একই কাজ করা হয়েছে হাজার পরিবারের সাথে। এদিকে সে অন্ধকার ঘরে আমি মেনে নিয়েছিলাম যে আমার এখানে মৃত্যু হবে। গুপ্ত হত্যাগুলো রাতে করত। যখন আমি বুঝতে পারতাম বাইরে রাত হয়ে গিয়েছে, আমি তখনই তওবা করে দূরে থাকতাম। আজকে যদি আমাকে হত্যা করে, আমাকে তওবা করার সময়টুকু করে দিবে না। এই 8টি বছর প্রতিদিন রাত তওবা করে তৈরি থাকতাম যে আজকে আমি হত্যা করলে যদি তওবার বদলে আল্লাহ আমাকে ক্ষমা করে। আবার যখন দরজার ফাঁকে রুটি সবজি আসতো, তখন বুঝতে পারতাম দিন হয়ে গিয়েছে। দিনের বেলা তো হত্যা করতে পারে না। আল্লাহকে শুকরিয়া আদায় করতাম যে হয়তো 24 ঘন্টা আমার হায়াত আছে। আল্লাহর কাছে দোয়া করতাম এই 24 ঘন্টা যেন আমি এমন ব্যাপার করতে পারি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ক্ষমা করেন। যে রাতে তারা আমাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করছিল, আমি মনে করলাম সেই খাওয়ার সময় চলে এসেছে, আর জীবন্ত অবস্থায় কবরে থাকতে হবে না, আমি এবার আল্লাহর সামনে চলে যাবো। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম যে তোমার মৃত্যুটা সহজ হবে। কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে শাহাদাতের বিনিময়ে আল্লাহ বাংলাদেশ থেকে ফ্যাসিলিটি বিতাড়িত করে দিয়েছেন, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। সম্মানিত মুসলিম পথ পরিবর্তনের 1টি বছর হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সময় এসছে চোখের পানি মুছে কোমর বাঁধার জন্য। আমার সাথে যে অন্যায় করা হয়েছে, হাজারো পরিবারের সাথে অন্যায় করা হয়েছে, এই বাংলা মাটিতে আর কোনোদিন কেউ এই জুলুম করতে না পারে, সেই জন্য আমি নিজেকে নিয়োজিত করবো সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। আর মাত্র 4টি মাস পর এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। 4 মাস পর নির্ধারিত হবে বাংলাদেশ কিছু নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, নাকি আবার সেই অন্ধকার হানাহানি দুর্নীতির রাজনীতিতে বাংলাদেশ ফেরত চলে যাবে। সবাই মুসলিমরা, আমি আজকে আপনাদের সামনে 2টি আবেদন নিয়ে হাজির হয়েছি। আমার প্রথম আবেদন, আপনারা আমাকে পরামর্শ দিন, সমাজের কোন জিনিসটা আপনাদের কষ্ট হচ্ছে, সমাজের কোন বিষয়টি উপেক্ষিত, আপনাদের কোন কষ্টকে নিয়ে আগে কোনো জনপ্রতিনিধি কথা বলেনি। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি এবং আমরা আমাদের দিক নির্দেশনা ঠিক করবো ইনশাআল্লাহ। আপনাদের সমস্যা দূর করাই আমাদের নির্বাচনী ইশতেহার, আপনাদের খেদমত করাই আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় আবেদন হলো আপনারা আমার জন্য দোয়া করবেন। 8টি বছর আমার এই দেশ পরিচালনা করেনি। আমার ডাক্তার আমাকে বলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল হয়ে গিয়েছে যেমনটি নব্য ভূমিষ্ঠ শিশু হয়ে থাকে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটাই প্রমাণ করে জীবন মৃত্যু কখনো কোনো মানুষের হাতে নেই, কিন্তু আল্লাহর হাতে। ফাঁসিবাদী সরকার যদি 24 ঘন্টা আগে জানতো যে তাদের এই 24 ঘন্টা পর দেশ ত্যাগ করতে হবে, তাহলে আমরা যারা আইনে করেছিলাম আমরা কি আমাদের জীবন বেরোতে পারলাম। আল্লাহ নিজ হাতে আমাদের দ্বিতীয় জীবন দান করেছেন এবং যে কদিন আমি বেঁচে আছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মা এবং স্ত্রী যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তা ভাষায় প্রকাশ করার নয়, এবং আমার সাথে আমি এই যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে আন্দোলনে আমি নেমেছি, এ কাজে আমি একা নই, আমার সাথে রয়েছে এক ঝাঁক নিবেদিত কর্মী বাহিনী যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। সম্মানিত মুসলিমরা, আসল সময় এসেছে, আর ঘরে বসে থাকার সময় নেই। আমার সবাই সিদ্ধান্ত নেই আমরা আর্থিক মাঠে নিয়ে করবো এবং দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই মিলে নতুন বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। পরিবর্তন দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিবর্তন দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরিবর্তন এসে রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ আমরা যদি সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে পারি, পরিবর্তনের হাওয়া সারা বাংলাদেশে সুনামির মধ্যে দেখা যাবে ইনশাআল্লাহ। আসুন আগামী 4-3 মাসে প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। আমরা যদি একসাথে কাজ করতে পারি, হয়তো আমাদের পরবর্তী বংশগতের জন্য আমরা একটি নতুন সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা রেখে দিতে পারবো। মনে রাখবেন, আমরা গরিব দেশ নই, দুর্নীতিবাদ নেতৃত্ব আমাদের গরিব করে রেখেছে। আমরা দুর্বল দেশ নই, ধ্বজভঙ্গ নেতৃত্ব আমাদের দুর্বল করে রেখেছে। আমরা যদি আজকে সবাই মিলে একসঙ্গে কাজে নামতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ
আমাদের পরবর্তী অংশগ্রহণ একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ শক্তিশালী দেশ দেখতে পাবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ কার্যক্রম করা হচ্ছে, আপনাদের কাছ থেকে পরামর্শ অপেক্ষা থাকলাম, আমাদের আপনাদের দোয়া চেয়ে গেলাম। আজকে শেষ দেখা নয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে, শুধু আজকে জন্য বিদায় নিচ্ছি। وآخر دعواهم الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.